দুইটা জিনিস চাইবো, একটা হচ্ছে ময়দান ছেড়ে যাবেন না, একটা হচ্ছে প্রচুর করে হাদির জন্য দোয়া করবেন। হাদি ভাই আমাদের জুলাইয়ের যোদ্ধা এবং তিনি আমাদের জন্য আজীবন লড়ে যাবেন। সংগ্রামী জুলাই যোদ্ধাগণ, আজকে আমরা এমন একটি সময়ে এসে উপস্থিত হয়েছি যেই সময়ে জুলাই বিপ্লবের পরে ৫৬,০০০ বর্গ মাইলের শ্রেষ্ঠ একজন প্রহরী, শ্রেষ্ঠ একজন কমান্ডার, আমাদের সবার প্রিয় যোদ্ধা শরীফ ওসমান হাদি ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমরা ষড়যন্ত্রকারীদের সুস্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই, আপনাদের শ্বাস রোধ করে দেবো আমরা ইনশাআল্লাহ। জমিনে ৫৫ বছর আপনারা ষড়যন্ত্র চালিয়েছেন, ঢাকার জমিনে কোন ষড়যন্ত্রকারী শ্বাস নেওয়ার সুযোগ আমরা দেব না। ডাকসুর বিপি আবু সাদিককে যুদ্ধ ঘোষণা করেছে, আমরা সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা ডাকসু বিপির আহ্বানে আমরাও যুদ্ধ ঘোষণা করব। শরীফ ওসমান হাদির কিছু হলে পার্শ্ববর্তী দেশের অঙ্গরাজ্য ভেঙে ফেলবো। আধিপত্যবাদ ৫৫ বছর ছিল, এই ৫৫ বছরে অনেক ধরনের খেলা খেলছেন। আমরা ৪.৫ কোটি জুলাই যোদ্ধা, আমরা মাঠে নামলে আপনাদের ৬০টি অঙ্গরাজ্য ভেঙে দেবে। চাই ষড়যন্ত্র করেছেন শাসকদের সাথে আতাত করে। আজ বাংলাদেশে কোনো শাসক নাই, আজকের শাসক জুলাই যোদ্ধাগণ। এই অবস্থায় জুলাই যোদ্ধাদের উপর আর ষড়যন্ত্র করলে আমরা এই ষড়যন্ত্রের পিছনে যারা রয়েছে তাদের মুখোশ উন্মোচন করব, তাদের নিজেদের জমিনকে শঙ্কিত করে দেবো ইনশাআল্লাহ। সর্বশেষ বলতে চাই, সবাই ওসমান হাদি ভাইয়ের জন্য নামাজের পরে দোয়া করবেন এবং তাহাজ্জুদে দোয়া করবেন, ৫ ওয়াক্ত নামাজে দোয়া করবেন এবং আমাদের ওসমান হাদি ভাই দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন। বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন, তিনিও দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন। তারেক রহমান লন্ডনে রয়েছেন, তিনিও বাংলাদেশে ফিরে আসবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালাম। আজাদি আজাদি দিল্লি না ঢাকা, ঢাকা